অনেক দামি দামি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে, সেই জিনিসেরও কিন্তু শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কর্ণ দিয়েছে, দামি না অদামি বলেন? দামি। দুইটা চোখ দিয়েছে, এই চোখ দুইটা দামি না অদামি? আপনাকে নাক দিয়েছে, এই নাকটা ঘেরান নেওয়ার জন্য, নাকটা দামি না অদামি? মুখ দিয়েছে খাওয়ার জন্য, এই মুখটা দামি না? শীতলগাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে 17তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে মুরব্বিয়ানে ইজম এবং টেজে উপস্থিত ওলামা একরাম, আজকের মাহফিলের প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আমরা সকলে সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতি বাগানে এসে বসে কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে ঈমানের আওয়াজ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠাই মানবতার মুক্তির দুধ, তাজেদারে মদিনা আহমদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা, পুরা পৃথিবীর সর্দার, তিনার প্রতি দরুদ পড়ছি, সকালে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে খুব সুপরিচিত একখানা সূরা তেলাওয়াত করেছি, আমরা সকলে জানি। বলেন তো দেখি, আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আপনারা কে বলতে পারবেন? বলেন তো দেখি ওই সূরাটির নাম কি? মনে নাই? আমি আবারও তেলাওয়াত করছি, আপনারা বলেন তো দেখি এই সূরাটির নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরার নাম সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ। রংপুরের মানুষ অনেক ভালো, যারা কোরআনের সূরার প্রথম সূরাটার নাম জানে। আমি অনেক জায়গায় অনেক মাহফিলে কথা বলেছি, কিন্তু সেখানে যদি জিজ্ঞাসা করতাম যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আপনারা বলেন তো দেখি এই সূরার নাম কি, পুরা মাহফিলের মধ্যে থেকে একজনও ওই সূরার নাম বলতে পারে না। এটা আজকে মানুষের খুব সমস্যা, মানুষের আজকে একটা দোষ। কারণ একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি একটা গান বলো, সে সঙ্গে সঙ্গে আপনাকে গান শোনায় দেবে। একজনকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি 10 জন শিল্পীর নাম বলো, সে 10 জন শিল্পীর নাম আপনাকে বলে দেবে। একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি 11 জন খেলোয়াড়ের নাম বলো, সে 11 জন খেলোয়াড়ের নাম বলে দেবে। কিন্তু একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি 10 জন নবীর নাম বলো, সে বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কোরআনের 10টা সূরার নাম বলো, সে সূরার নাম বলতে পারবে না। একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কোরআনের 10টা সূরার নাম বলো, সে নাম বলতে পারবে না। একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি 10 জন বড় বড় আলোচকের নাম বলো, বড় বড় আলেম ওলামার নাম বলো, সে তার নাম বলতে পারবে না। এটাই তো হলো মুসলমানের দোষ। মুসলমানকে ধরছে ঘুদে, ভেবে দেখো না ইসলামের এই রীতিনীতি ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লামা কাজী বাইজবী রহমতুল্লাহি আলাইহি তার এই তাফসিরের মধ্যে বলতেছেন, এই সূরার নাম শুধু সূরাতুল ফাতিহা নয়, এই সূরার নাম আমি 14টা রেখে দিলাম। কয়টি নাম বলেন? 14টি। সূরাতুল ফাতিহার নাম কয়টি? 14টি। এখানে উল্লেখ করেন আল্লামা কাজী বাইজবী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই সূরার নাম প্রথমে আমি বলে দিলাম আল ফাতিহা, ফাতিহাতুল কিতাব। 1 নম্বরে আল্লামা কাজী বাইজবী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই সূরার নাম হলো ফাতিহা, যার অর্থ হলো শুরু করা, যার অর্থ হলো প্রকাশ করা, খুল্লুম খেলা করে দেওয়া। অর্থাৎ পুরা কোরআনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু এই সূরা ফাতিহার মধ্যে আছে। আল্লাহু আকবার। তাহলে পুরা কোরআনের মধ্যে যাহা আছে
সবকিছু সূরা ফাতিহার মধ্যে আছে। এখানে কাজী বাইজবী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই যে এখানে আলিফ লাম আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে এখানে যে আলিফ লাম আছে, এই আলিফ লামকে আলিফ লামে মারিফা বলা হয়, অর্থাৎ নির্দিষ্ট। অর্থাৎ কি বলেন দেখি? নির্দিষ্ট। এখানে আল্লামা কাজী বাইজবী রহমতুল্লাহি আলাইহি বলেন, একমাত্র সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি সমস্ত জগতের মালিক। সমস্ত জগৎ বলতে কি বুঝায়? আমরা 5টা জগৎ থেকে এখানে দুনিয়াতে এসেছি, 3 নম্বর দুনিয়ায়। কয় নম্বর দুনিয়ায় বলেন? 3 নম্বর দুনিয়াতে এসেছি। তাহলে আগে যে 2টা দুনিয়া আমরা অতিক্রম করে এসেছি, সেই 2টা দুনিয়ার নাম কি? আমরা সবাই যখন রূহের জগতে ছিলাম, এই রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের রূহগুলোকে একখানে করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন বলেছিলাম, ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। এই যে রূহের জগতে ছিলাম, এই রূহের জগতে বলা হয় আলমে আরওয়াহ। এই আলমে আরওয়াহ থেকে যখন পৃথিবীতে আসলাম, অর্থাৎ তখন বাবা এবং মায়ের মাধ্যম দিয়ে যখন মায়ের পেটের মধ্যে আসলাম, এই পেটের মধ্যে যে 10 মাস 10 দিন থাকলাম, এই 10 মাস 10 দিন যেই জায়গায় ছিলাম, এই জায়গার নাম হলো আলমে বতন। একজন বাচ্চা যখন 10 মাস 10 দিন থাকার পর যখন ওই বাচ্চা যখন দুনিয়াতে আসে, এই দুনিয়ার নাম বলা হয় আলমে দুনিয়া। কি এই জায়গার নাম কি বলেন? আলমে দুনিয়া। এখানে আমরা থাকবো 10 বছর, 50 বছর, 60 বছর জিন্দেগি এখানে যাপন করব। এরপর যখন আমরা আবার মৃত্যুবরণ করব, যখন কবরে যাব, ওই কবরের নাম হলো আলমে কবর। এখানে যখন অনেক দিন থাকার পর যখন হিসাব করার জন্য, হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আবার জীবিত করবে। এই জীবিত করে যখন হাসরের ময়দানের দিকে যখন আমরা যাব, ওই জায়গার নাম হলো আলমে হাসর। এই যে 5টা জগতের কথা আল্লামা কাজী বাইজবী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আলমে আরওয়ার মালিক। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আলমে বতনের মালিক। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আলমে দুনিয়ার মালিক। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আলমে কবরের মালিক। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আলমে হাসরের মালিক। আল্লাহু আকবার। তাহলে কয়টা জগতের মালিক বলেন দেখি? 5টা জগতের মালিক যিনি, তেনার শুকরিয়া আদায় করতে হবে। কারণ আমরা একজন মানুষকে যদি জিজ্ঞাসা করি যে ভাই কেমন আছেন বলেন তো দেখি, সে কিন্তু জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ, ঠিক না? বলে কি না? তাহলে আপনি এই যে একটা সুন্দর একটা জবান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে, আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কথা বলা শিখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছেন, এর নামও একটা শুকরিয়া আছে, যেটা হলো আল্লামাহুল বায়ান, যেটা আপনাকে শুকরিয়া আদায় করতে হবে। একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেমন আছেন, তখন আমরা বলি আলহামদুলিল্লাহ। এই যে জবানের শুকরিয়া আদায় হলো। আর অনেক দামি দামি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে, সেই জিনিসকেও কিন্তু শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন? আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কর্ণ দিয়েছে, দামি না অদামি বলেন? দামি। 2টা চোখ দিয়েছে, এই চোখ 2টা দামি না অদামি? আপনাকে নাক দিয়েছে, এই নাকটা ঘেরান নেওয়ার জন্য, নাকটা দামি না অদামি? মুখ দিয়েছে খাওয়ার জন্য, এই মুখটা দামি না অদামি? জিহ্বা দিয়েছে ত্বক শক্তি বোঝার জন্য, এই জিনিসটা দামি না অদামি? হাত দিয়েছে, বলেন দেখে এই হাতটা দামি না অদামি? 2টা পা দিয়েছে, বলেন তো দেখি এই পা 2টা দামি না অদামি?
2 থেকে 4 বছর আগে একটা ভিডিও দেখেছিলাম। এই যে গাইবান্ধার বাদশা মিয়া নামে কারেন্টের কাজ করত, কারেন্টের কাজ করতে গিয়ে শক লেগে 2টা হাত তার পুড়িয়ে যায়। এই ভিডিওর মধ্যে বলতেছে, হুজুর আমার 2টা হাত যখন কাটা লাগে আমি এমন অসহায় হয়ে গেলাম, আমার চাকরি পর্যন্ত যখন চলে গেল, আমার বাড়িতে আমার বাবা আমাকে দেখতে পারে না, আমার মা আমাকে দেখতে পারে না, আমার সন্তান আমাকে দেখতে পারে না, কারণ আমার হাত নাই, কারণ আমি কর্ম করতে পারি না। যখন বাথরুমে যাই একজনের সাহায্য নিয়ে আমাকে পানি ব্যবহার করতে হয়। এমন সময় এমন কথা বলতেছে, হুজুর আমাকে যদি পিপাসা লাগে এই পিপাসার পানিটাও মানুষের সাহায্য নিয়ে খাওয়া লাগে। তাহলে বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে হাত দিয়েছে এই হাতগুলো দামি না অদামি? দামি। সন্দেহ আছে? কত হবে একটা হাতের দাম বলেন? দাম দিতে পারবেন? একটা বাচ্চা এই রকম ভাবে, গ্রামে অনেক বাচ্চা কাচ্চা আছে না, যে মিষ্টি জিনিস হাতের মধ্যে নিয়ে খায় আর এইভাবে ঘুরায় আর দৌড়ায়, দৌড়ে কিনা বলেন? কেন দৌড়ে বলেন তো দেখি? সে মজা পাইতেছে, মজা মজা পায়, এই জন্য দৌড়ে কিনা? তো এক ব্যক্তি, অনেক বড় ব্যক্তি গ্রামের মধ্যে দৌড়াইতেছে আর বলতেছে, হায় হায় আফসোস, হায় রে আফসোস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে গরিব বানাইছে। কি বানাইছে বলেন? আমাকে গরিব বানাইছে। আল্লাহ তাআলা কোনো ধন সম্পদ আমাকে দেয় নাই। এক ব্যক্তি বলতেছে, ও ভাই দাঁড়াও, কেন তুমি বলতেছো আল্লাহ তাআলা তোমাকে কিছু দেয় নাই? বলো হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা তো আমাকে কিছু দেয় নাই, আমি হলাম এই দুনিয়ার মধ্যে সবচাইতে গরিব। ওই ব্যক্তি বলতেছে, দাঁড়াও, আমার একটা কিডনির দরকার, আমি তোমাকে এই কিডনিটা 5 লক্ষ টাকা দেব, তুমি বিক্রি করবা নাকি? ওই ব্যক্তি বলতেছে, না ভাই, কিডনি বিক্রি করলে আমি তো চলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কিডনি যদি বিক্রি না করো তাহলে তুমি যে হাতটা ঘুরাইতেছো ওই হাতটা কেটে তুমি আমাকে দাও, আমি তোমাকে 5 লক্ষ টাকা দিয়ে দেব। কি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? এই হাতের দাম কদরে ঝরঝর গর্বে দানত, কদরে জৌহর জৌহরি, কদরে গুলগুল বুলবে দানত, ইহবে দানত শাহপরি। আল্লাহু আকবার। কদরে ঝরঝর গর্বে দানত, কদরে জৌহর জৌহরি, কদরে গুলগুল বুলবে দানত, ইহবে দানত শাহপরি। যার হাত নাই তাকে জিজ্ঞাসা করো হাতের দাম কত। যে 2টা চোখ দিয়ে দেখতে পারে না তাকে জিজ্ঞাসা করো 2টা চোখের দাম কত। যে 2টা কর্ণ দিয়ে শুনতে পারে না তাকে জিজ্ঞাসা করো শ্রবণের দাম কত। আল্লাহ 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 আল্লাহ। এই বাদশা মিয়ার যখন এই ভিডিও যখন ছেড়ে দিয়েছে, বিদেশ থেকে এক ভাই দেখে বলছে, বাদশা মিয়া কৃত্রিম হাত আমি তোমাকে লেগে দেব। কিছুদিন পর এই বাদশা মিয়া আবার লাইভে এসে বলতেছেন, আল্লাহর এক বান্দা আমাকে 2টা প্লাস্টিকের হাত লেগে দিয়েছে। কিসের হাত বলেন? প্লাস্টিকের হাত লেগে দিয়েছে। সে বলতেছে, একজন তাকে জিজ্ঞাসা করলো, বাদশা মিয়া বলো তো দেখি তোমার এই হাত দুটার দাম কত? ওই বাদশা মিয়া বলতেছে, এই প্লাস্টিকের 2টা হাত বানাইতে 16 লক্ষ টাকা খরচ হয়েছে। কত লক্ষ বলেন? মানুষের বানানো হাতের দাম যদি 16 লক্ষ টাকা হয়, আমার আল্লাহর দেওয়া হাতের দাম কত হতে পারে বলেন? কি দাম দিতে পারবেন? মানুষের বানানো হাতের দাম যদি 16 লক্ষ টাকা হয়, তাহলে আল্লাহর দেওয়া হাতের দাম আপনি কিভাবে দিবেন? এই জন্যই তো বলেন, কদরে ঝরঝর গর্বে দানত, কদরে জৌহর জৌহরি, কদরে গুলগুল বুলবে দানত, ইয়াবে দানত শাহপরি। ও ভাই, তোমরা আল্লাহর শুকরিয়া ভুলে যেও না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া ভুলে যেও না। যখন তোমাকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করে, ভাই কেমন আছো, তখন তুমি কিন্তু বলো আলহামদুলিল্লাহ। এই যে তোমার জবানের শুকরিয়া আদায় হলো, কিন্তু তোমার এই কর্ণের শুকরিয়া কিভাবে আদায় হবে? তোমার চোখের শুকরিয়া কিভাবে আদায় হবে? তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এই আকল এবং বুদ্ধির শুকরিয়া কিভাবে আদায় হবে? তোমাকে নাক দিয়েছে,
তোমাকে জিহ্বা দিয়েছে, মুখ দিয়েছে, তোমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, এগুলার শুকরিয়া কিভাবে আদায় হবে? এইগুলার শুকরিয়া কখন আদায় হবে? মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ তাআলা সবার বড়, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা নামাজের জন্য আসো, তোমরা নিজেদের কল্যাণের জন্য আসো। এই যে মুয়াজ্জিন সাহেব পাঁচবার যখন নামাজের জন্য মানুষকে ডাক দেয়, একজন মানুষ যখন নামাজ পড়ার জন্য বাড়ি থেকে ওযু করে যখন মসজিদের দিকে যায়, এই যে হেঁটে হেঁটে যখন ওই মানুষটা মসজিদের দিকে গেল, তখন কিনা ওই মানুষটার পায়ের শুকরিয়া আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কিসের শুকরিয়া আদায় হলো বলেন? পায়ের শুকরিয়া আদায় হয়ে গেল। এই মানুষটা যখন মসজিদের মধ্যে দাঁড়ায়া সর্বপ্রথম যখন আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নেয়, এই আল্লাহু আকবার বলার পর ওই মানুষটার জবানের শুকরিয়া আদায় হয়ে যায়। এই মানুষটা যখন শুকরিয়া আদায় স্বরূপ সর্বপ্রথম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিদানি আবদি, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার বান্দা আমার প্রশংসা করছে। এই রকম ভাবে যখন সূরা কিরাত শেষ করে যখন রুকুতে চলে যায়, রুকুতে যাওয়ার পর যখন আমার আল্লাহর বরত্ব বয়ান করে আর বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এখান থেকে যখন বলে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, এই রকম ভাবে যখন আবার আল্লাহু আকবার বলে যখন সিজদাতে চলে যায়, তার শরীরের মধ্যে থেকে সবচাইতে দামি জিনিসটা যখন মাটির সঙ্গে ঠেকে দিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, যখন সে বলে আমার আল্লাহ তাআলা সবার বড়, তখন কিনা ফেরেশতারা বলে বান্দা থাম, তোর পুরা শরীরের শুকরিয়া আদায় হয়ে গেল। আল্লাহু আকবার। একজন মানুষ যখন নামাজে দাঁড়ায়া যায়, যখন প্রথম নামাজের সিজদায় যখন সে পড়ে যায়, তখন কিনা তার পুরা বডির শুকরিয়া আদায় হয়ে যায়। কি ভাই, নামাজ ছেড়ে দিবেন? নামাজ ছেড়ে দিবেন? নামাজ ছাড়লে তার কোনো গতি নাই। কি নাই? নামাজ ছাড়লে তার